অবশেষে পাওয়া গেল পলিথিনের বিকল্প ব্যাগ। ভুট্টা দিয়ে কম খরচে তৈরি হচ্ছে বহনযোগ্য এই ব্যাগ। আমরা যদি পলিথিনকে রিপ্লেস করতে চাই তাহলে কিন্তু আসলে পলিথিনে আচরণ করে এই ধরনের একটা প্রোডাক্ট দিতে হবে। কর্ন স্টার্চটা তো মূলত ভুট্টা থেকে আসে, রান্নাঘরে দেখতে পারবেন স্টার্চ আছে, আমরা খাই যেটা, তো এইটা আসলে বেসিক্যালি ওইখান থেকেই তৈরি হয়, এই জন্য বলা হয় যে ভুট্টার ব্যাগ। পলিথিন হাজার হাজার বছর ধরে মাটিতে বা পানিতে পড়ে থাকে, যা পচেও না আবার গলেও না। তবে ভুট্টা দিয়ে বানানো এই পলিথিন পচনশীল ও পরিবেশ বান্ধব। আসলেই এই ব্যাগ পচনশীল কিনা পরীক্ষা করেও দেখান উদ্যোক্তা ইফতেখারুল হক। এইখানে যে পলিথিন ব্যাগ দেওয়া আছে এটা কিন্তু এই যে ডিজলভ হয়নি। কোনো প্লাস্টিক বা পলিথিন থাকলে এটা ডিজলভ হবে না এর মধ্যে। এই যে দেখেন, আমি এই যে এটা চুবাই দিলাম, কিছু হলো? কিছু হয়নি। এই যে এইখানে কয়েক ফোঁটা পড়লো, তাতে দেখেন এই যে লেগে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে ইনস্ট্যান্ট টেস্ট। এইটাতে আমরা যে এর মধ্যে পলিথিন আছে কি নাই ইনস্ট্যান্ট টেস্ট করতে পারি। একটি স্বচ্ছ কাচের পাত্রে ডাইক্লোরোমিথেন রাসায়নিক ঢেলে তার মধ্যে পলিথিন ব্যাগ ও ভুট্টা দিয়ে তৈরি এই ব্যাগের পার্থক্য দেখানো হয়। ডাইক্লোরোমিথেন ইনস্ট্যান্ট টেস্ট। সবসময় তো আমরা ল্যাবরেটরিতে যেতে পারবো না, তাই না? পলিথিনের বিকল্প এই ব্যাগ তৈরির মূল কাঁচামাল তৈরি হয় ভুট্টার স্টার্চ বা সাদা অংশ থেকে। সঙ্গে চুনের মতো কিছু জৈব উপকরণও লাগে। তবে এই ব্যাগের মূল কাঁচামাল ও উপকরণ বিদেশ থেকে আমদানি করতে হয়, ফলে এর উৎপাদন ব্যয় পলিথিনের চেয়ে একটু বেশি হয় বলে জানান এই যুবক। ভুট্টা বা কর্ন স্টার্চের বেসড একটা প্রোডাক্ট আসছে, সেইটা জাস্ট আমরা পলিথিনের যে ব্যবহারটা করি সেইভাবে ব্যবহার করতে পারি। তো এইটা কর্ন স্টার্চ বেস, কর্ন স্টার্চ, পিএলএ, পিবিএটি, ক্যালসিয়াম কার্বনেট এগুলো দিয়ে আসলে তৈরি হয়। কোটি টাকার বিনিয়োগের এই ব্যবসায় ক্রেতাদের চাহিদা অনুযায়ী যে কোনো সাইজের ব্যাগ তৈরি করে দিতে পারবেন বলে জানান ইফতেখারুল। 8 ইঞ্চি চওড়া থেকে শুরু করে 28 ইঞ্চি চওড়া পর্যন্ত যে কোনো সাইজ করতে পারি। আবার চিকন, খুব চিকন থেকে শুরু করে আরো মোটা পর্যন্ত করতে পারি। এইটা অনেক ধরনের সাইজ, আপনি যেটা চাবেন সেটাই করে দিতে পারবো ইনশাআল্লাহ। শুধু পরিবেশ বান্ধবী নয়, ভুট্টার এই ব্যাগের ভার ক্ষমতাও বেশ প্রশংসনীয়। লোড যদি বলেন যে আপনি হাফ কেজি লোডের ব্যাগ নেবেন সেটাও সম্ভব। যদি মনে করেন যে না আমি এটাতে 20 কেজি 10 কেজি নিব সেটাও করে দিতে পারবো। যদি মনে করেন যে না 40 কেজি নিব সেটাও সম্ভব। যদি মনে করেন যে 100 কেজি সেটাও আমরা ট্রাই করে দেখতে পারি, ওটাও সম্ভব। বিশেষ এই ব্যাগ তৈরির যন্ত্রপাতির পাশাপাশি এর কাঁচামালও ভারত থেকে নিয়ে আসেন ইফতেখারুল। তবে বিক্রি বাড়লে কাঁচামাল তৈরির কারখানাও গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন এই উদ্যোক্তা। সহজ জায়গা ছিল ভারতে পেলাম তখন আমি ইন্ডিয়ায় গেলাম, তখন কনফার্ম করে এসেছিলাম। পরে এসে এলসি করলাম, তারপরে নিয়ে আসলাম মেশিনারিজ নিয়ে আসলাম। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে আলিমগঞ্জে ক্রিস্টাল বায়োটেক কারখানায় তৈরি হচ্ছে এই পরিবেশ বান্ধব ব্যাগ। স্থানীয় উদ্যোক্তা ইফতেখারুল হক 2022 সালে এই কারখানা গড়ে তোলেন। স্থানীয় বাজারে বেশ সাড়াও ফেলেছে এই ব্যাগ। পাট হচ্ছে আমাদের আবেগের জায়গা, যেহেতু পাট আমাদের নিজস্ব প্রোডাক্ট, আমাদের আবেগের জায়গা। সবাই জানে যে বাংলাদেশে পাট বেশি হয়, তো পাট দিয়ে আসলে পলিথিনের রিপ্লেসমেন্ট সম্ভব না। পলিথিনের রিপ্লেসমেন্ট করতে গেলে পলিথিন জাতীয় কোনো একটা জিনিস লাগবে। বাজারে তো প্রচুর রেসপন্স আছে, এমনি অনেকে যারা সচেতন তারা নিচ্ছেন। পলিথিনের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণার কথাও বলেন পরিবেশ সচেতন ইফতেখারুল। আমার এই মেশিনে প্লাস্টিকও চালানো সম্ভব। আমি প্লাস্টিক চালাই না, আমি প্লাস্টিক চালাবো না বলেছি। প্লাস্টিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। ইফতেখারুলের এই ব্যাগের কারখানা দেখতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন অনেকেই। যারা আসছেন তাদের অনেকেই এই ব্যাগ তৈরিতে আগ্রহ প্রকাশ করেন।